এবার সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত গেয়ে শিল্পী কর্মীদের প্রতিবাদ। হ্যাঁ ভিউয়ার্স, এবার জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং জড়িতদের রুখে দিতে সারা দেশে একযোগে হয়ে গেল জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচি। শুক্রবার 6 সেপ্টেম্বর সকাল 10টায় দেশের জেলা ও শাখা সংসদের শিল্পী কর্মী সহ সাধারণ মানুষ একসঙ্গে জাতীয় সঙ্গীত গান। কেন্দ্রীয়ভাবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সঙ্গে জাতীয় সঙ্গীতও পরিবেশন করেন শিল্পী গোষ্ঠী সহ সাধারণ মানুষ। বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের মূল সুরকে বিভক্ত করতে একদল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করে তারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের উপর আঘাত হানতে শুরু করেছে। নিত্য নতুন পরিবর্তনের খেলায় বাংলাদেশ একদিন মেরুদণ্ডহীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা তরুণ প্রজন্মের। তারা আরো বলেন, মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা আমাদের জন্মের ইতিহাস ধারণ করে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয় সংস্কার হতে পারে, কিন্তু এসব বিষয়ে কোনো পরিবর্তন হলে আমাদের জন্মের ইতিহাস বদলে যাবে। সারা দেশব্যাপী এ কর্মসূচি চলছে এবং অব্যাহত থাকবে বলেও জানায় উদীচী। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, প্রগতিশীল সব আন্দোলন সংগ্রামে উদীচী সামনে থেকেছে। যখনই দেশের উপর, আমাদের মুক্তিযুদ্ধের উপর আঘাত এসেছে, আমরা প্রতিবাদ করেছি। এবারও জাতীয় সঙ্গীত গেয়ে এই কর্মসূচি সেই ধারাবাহিক প্রতিবাদেরই অংশ। জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এ সময় সমাবেশ স্থলে উপস্থিত সবাই তাদের সঙ্গে কণ্ঠ মেলান। এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অমর গণসঙ্গীত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, মা গো ভাবনা কেন এবং তীরহারা এই ঢেউয়ের সাগর গান তিনটি সমবেতভাবে পরিবেশন করা হয়। উদীচীর সাধারণ সম্পাদক আরো বলেন, কেউ কেউ জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের পাশাপাশি সংবিধানকে পরিবর্তনের কথা বলছেন। সময় পরিক্রমায় সংবিধানে নতুন কিছু ধারা যুক্ত হতে পারে, কিন্তু যারা এটিকে পরিবর্তন বা পুনর্লিখনের কথা বলছেন, আমরা তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। দেশের যে কোনো সংকটে উদীচীর কর্মীরা সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে রাস্তায় থেকেছে জানিয়ে অমিত রঞ্জন দে আরো বলেন, এখনো যে কোনো ধরনের আঘাত আসুক না কেন বা মানুষের স্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড সংঘটিত হলে উদীচী সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার সংগ্রাম অব্যাহত রাখবে। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে আয়োজন ছাড়াও রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, সুনামগঞ্জ, নরসিংদী সহ দেশের বেশিরভাগ জেলায় উদীচীর উদ্যোগে উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করা হয়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটি এখনই ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।